بسم الله الرحمن الرحيم ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أصول حديث طبقة السند أو طبقة الرواة طبقات الرواة طبقة السند أو طبقات الرواة طبقات الرواة উসুলে হাদিসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তাবকাতুস সনদ ও তাবকাতুর রাওয়াত। তো তাবকাতুস সনদ আর তাবকাতুর রাওয়াত শুধু ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে খুব সুন্দর করে আলোচনা করেছেন। অনেকে বলছেন মাত্র তাবকা হলো 3টা, কেউ কেউ 5টা, কিন্তু ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই তাবকাতুস সনদকে 12টা তাবকা উল্লেখ করেছেন। আর একটা বিষয় লক্ষণীয় যে এই তবকাগুলি 300 হিজরি পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আর কোনো তবকা নেই, 300 হিজরি পর্যন্তই এই তবকা উল্লেখ করা হয়েছে। এক নম্বর তবকা হলো তাবকাতুস সনদ যাকার ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফি কিতাবিহি ইসনাতা আশরাতা তাবকাতান লিররাওয়াতি আল বায়ান আন হাযিহি তাবকাতান ফি তালি। 12টি তবকা উল্লেখ করেছেন যার বর্ণনা নিচে আসছে। আর তাবকাতু আউলা, প্রথম তবকা হলো তাবকাতুস সাহাবাতি কুল্লু মাজমাউনা, তবকায়ে সাহাবা মিনহুমুর রাইসু, যার যেই তবকার সবচেয়ে সবচেয়ে প্রধান ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সব সাহাবী এই তবকার অন্তর্ভুক্ত, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাইসুল মুফাসসিরিন রাইসুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিন ফিল হাদিস। আর তাবকাতুস সানিয়া তাবকাতু কিবারুত তাবিঈন, তাবকাতু কিবারুত তাবিঈন মিনহুম আলকামাতু ওয়া সাঈদ ইবনে মুসাইয়্যিব, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আলকামা। অনেকেই আছেন, কিন্তু আলকামা এবং সাঈদ ইবনে মুসাইয়্যিব হলো উল্লেখযোগ্য। তাবকাতুস সালিসা তাবকাতুল বুসতা মিনাত তাবিঈন, অর্থাৎ তাবিঈনদের এই তিনটা স্তর, কিবারুত তাবিঈন, বুসতা মিনাত তাবিঈন, তাবকাতু তালিত তাবকাতুল বুসতা মিনাত তাবিঈন। তো তবকা এই তিনটা হলো তাবিঈনদের তবকা থেকে। তাবকাতুল বুসতা মিনাত তাবিঈন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হাসান আল বসরি, অনেকেই আছেন, উল্লেখযোগ্য হলো হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আর তাবকাতুর রাবিআ তাবকাতু তালিত তাবকাতুল বুসতা, ওই তবকা যেই তবকা বুসতা মিনাত তাবিঈন তবকার সাথে মিলিত। মিনাত তাবিঈন মিনহুম আয-যুহরি ওয়া কাতাদা রাহিমাহুল্লাহ, যার মধ্যে যুহরি এবং কাতাদা রাহিমাহুল্লাহ উল্লেখযোগ্য। প্রথম 3টাকে একসাথে না ধরে আমরা 5টাকে একসাথে ধরতে পারি। এই 5টা, যে 5টা হলো তাবিঈনদের থেকে। তাবকাতুস সুগরা মিনাত তাবিঈন ওয়া লাম ইয়াসবুত লিবাযিহিম মিন সিমা মিনাস সাহাবা, তাবকাতুস সুগরা মিনাত তাবিঈন, কিন্তু তাদের অধিকাংশের অবস্থা হলো যে সবাই সাহাবীদের থেকে শুনছেন এমন প্রমাণ পাওয়া যায়নি, যার মধ্যে আলামাশ আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর তাবকাতুস সাদিসা তাবকাতু আসির ও তাবকাতুল খামিসা, ওই তবকা যেই তবকা পঞ্চম তবকার সাথে সাময়িক ছিলেন। ওয়ালাকিন লাম ইয়াসবুত লাহুম লিকা আহাদিম মিনাস সাহাবা, কারো সাহাবী থেকে সীমা সাব্যস্ত না। এটা হলো লিখা সাব্যস্ত না, সীমা তো দূরের কথা, এখনো সবার জন্য সীমা সাব্যস্ত না, আর হলো কারোর জন্য লিখাই সাব্যস্ত না, সীমা তো দূরের কথা। মিনহুম ইবনে জারির আত-তাবারি, দুইটার মধ্যে বেশ কম হলো এই তবকার রাবীগণ সাহাবীদেরকে পেয়েছেন, কিন্তু সাহাবীদের সবার থেকে সীমা সবাই শুনছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। আর এটা হলো ওই তবকা যেই তবকা পঞ্চম তবকার সমসাময়িক ছিলেন, কিন্তু তারা কোন সাহাবীর দেখা পাইছেন, সাক্ষাৎ হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তার মধ্যে ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি। আত-তাবকাতুস সাবিয়া তাবকাতু কিবারুত তাবিঈন ইত্তিবাউত তাবিঈন, তবে তাবিঈন শুরু হয়েছে। এটা এই পর্যন্ত ছিল সবাই তাবিঈন, এটা হলো তবে তাবিঈন। মিনহুম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আত-তাবকাতুস সামিনা, অষ্টম তবকা হলো আত-তাবকাতুল বুসতা মিন ইত্তিবাউত তাবিঈন মিনহুম সুফিয়ান ইবনে উয়াইনা, এই ইত্তিবাউত তাবিঈন অর্থাৎ তবে তাবিঈনদের মধ্যম স্তরের তবকা। আত-তাবকাতুস তাসিআ, নবম তবকা হলো তাবকাতুস সুগরা মিন ইত্তিবাউত তাবিঈন, তবে তাবিঈনদের একবারে সর্বনিম্নের তবকা। মিনহুম ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই তিনটাকে একসাথে করতে পারি। প্রথম হলো তাবিঈনদের একবারে পাঁচটা তবকা একসাথে, পরে হলো তাবিঈনদের 3টা একসাথে, পরে যেটা আসছে তাবকাতুল আশির, দশম তবকা তাবকাতু কিবারুল আখিযিনা আন ইত্তিবা, ওই সমস্ত রাবীদের তবকা যারা তাবিঈনদের থেকে হাদিস গ্রহণ করেছেন। মিনহুম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ।
তাবকাত 11, 11তম তাবকা হলো তাবাকাতুল বুসতা মিনাল আখিদান আন ইত্তিবা'আত তাবিন, অর্থাৎ তাবিনদের থেকে যারা হাদিস গ্রহণ করছেন তাদের মধ্যম স্তরের তাবকা হলো এই তাবকা। তার থেকে উল্লেখযোগ্য হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাবকাতুস সিগারুল আখিজিন আন ইত্তিবা, অর্থাৎ তাবিনদের থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের সর্বনিম্ন যাদের অবস্থা, তাদের সিগার একবারে মধ্যম স্তরের না, একবার পরের স্তরের যারা ছিলেন তারা হলো এই তবকার অন্তর্ভুক্ত ইমাম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ। তো এই তিনটাকে আমরা একসাথে করে আলাদা একটা অবস্থান তবকা বানাতে পারি। তো আমরা সবটিকে যদি তাবিন, তাবিন, আল আখিজিনা মিনাত তাবিন এই তিন ভাগে ভাগ করি তাহলে আমরা তিনটা স্তর পাই। আরেকটা হলো সাহাবায়ে কেরাম, এই চারটা স্তর পাই। যে সাহাবা একটা, তাবিনদের অবস্থা, তাবিনদের হলো পাঁচটা, তাবিনদের হলো তিনটা, আল আখিজিনা মিনাত ইত্তিবা'আত তাবিন হলো তিনটা। এটিকে আলাদা আলাদা ভাগ করে মনে রাখা সহজ এবং বোঝাও সহজ যে সাহাবীদের সবাই এক স্তরের, তাবিনদের স্তর হলো পাঁচটা, তাবিনদের স্তর হলো তিনটা, আর আখিজিনা মিন ইত্তিবা'আত তাবিনের স্তর হলো তিনটা। এই টোটাল 12টা স্তর বা 12টা তবকা। এই তবকাতুর রুওয়াত বা তবকাতুস সনদ, তবকাতুর রুওয়াত যেই কথা, তবকাতুস সনদ একই কথা। কোন জায়গায় তবকাতুস সনদ উল্লেখ থাকতে পারে, কোথাও তবকাতুর রুওয়াত উল্লেখ থাকতে পারে। তবকাতুর রুওয়াত আর তবকাতুস সনদ একই কথা। তো তবকাতুস সনদকে উলামায়ে কেরাম, বিশেষ করে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি 12টা তবকায় ভাগ করেছেন। এখানে 12টা তবকা, একজন করে উল্লেখযোগ্য ওই তবকার যিনি সবচেয়ে উল্লেখযোগ্য ওনার নাম সহ এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি আলোচনা থেকে ফায়দা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, সবার কাছে আবারও একটা রিকোয়েস্ট, সেটা হলো ক্লাস দেখে ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর কোনো কথা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল যদি থাকে বা সংশোধন থাকে আমাদেরকে জানালে আমরা অবশ্যই সে সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, আর দোয়া চাই যেন ভালো ভালো ক্লাস আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় নির্ভুল এবং নিখুঁত আলোচনা পেশ করার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে, আপনার কাছে দোয়া চাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।